আয়নাঘর থেকে বের হওয়ার পরে বাংলাদেশ নামক আরেকটি আয়নাঘরে আমি প্রবেশ করলাম। আতঙ্ক কাজ করতো, আসলে মৃত্যুর ভয় সবার মধ্যে আছে। সবসময় যে নিজের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো যে এই বুঝি তারা আমার ইনফরমেশন জেনে যাচ্ছে। আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর জি, আপনি যে শর্ত দিয়েছিল সেই শর্ত মেনেছেন এবং মুক্তি পাওয়ার পর আপনার জীবনটা কেমন ছিল? জি, আমি তো বের হওয়ার পরে এই আয়নাঘর, কথিত যে আয়নাঘর থেকে বের হওয়ার পরে বাংলাদেশ নামক আরেকটি আয়নাঘরে আমি প্রবেশ করলাম, যেটা বুঝতে পেরেছি। সেখানে আসলে আমি ব্যক্তিগতভাবে একটু ডান পেটে বলা চলে না, একটা আবেগী। যাদের কমিটমেন্টগুলো দিয়েছিল ম্যাক্সিমাম কিন্তু সংগঠনে অ্যাক্টিভ হয়নি। আমি তখন ছাত্র শিবিরের থানা সমিতি থেকে আমাকে মহানগর কমিটিতে নেওয়া হলো। সেখানে আমি সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলাম। দায়িত্ব পালন করেছিলাম 8 মাস। ওখান থেকে আবার ইনফরমেশন টেকনোলজি আইটি বিভাগে দায়িত্ব পালন করা হলো, সেখানে ছিলাম 6 মাস। সর্বশেষ ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিভাগ এবং ছাত্র কল্যাণ বিভাগে আমি বিভাগীয় সদস্য হিসেবে কাজ করেছি। ওরা চেয়েছিল যে আমাদেরকে একটি গুম এবং খুন, নির্যাতন করে, নিপীড়ন করে, কারাগারে জেল জুলুম করে আমাদেরকে সংগঠন থেকে তাদের কথা শুনলেন না, আপনার উপর নজরদারি ছিল কিনা বা আপনি নিজেকে সাবধান রাখতেন কিনা? জি, আমি তো ছাত্র শিবিরে যতটুকু পর্যন্ত ছিলাম, তখন আমি ব্যক্তিগতভাবে আমরা বাটন ফোন ইউজ করতাম। সিমে পরিবারের অন্য সদস্যদের নামে সিম রেজিস্ট্রেশন করা ছিল, সিমগুলো ইউজ করতাম। অনলাইনে খুব কম যোগাযোগ করতাম। কোথাও গেলে লোকেশন চেষ্টা করতাম লোকেশন অফ করে রাখতে। আতঙ্ক কাজ করতো, আসলে মৃত্যুর ভয় সবার মধ্যে আছে। আর মৃত্যুর ভয়টা ক্ষণে ক্ষণে এটা মানুষের মধ্যে আসে আর কি, দুঃখে দুঃখে মরে আর কি, যে আসলে কমিটমেন্ট তো তারা নিয়ে গেছে, তারা তো আমাদেরকে অবজার্ভ করবে। তো ফেসবুক সামাজিক মাধ্যম, সেটাও ছদ্মনামে ইউজ করতাম, ছদ্মনামে আমি করতাম। তো ফেরারি জীবনটা ওই সংগঠন থেকে ছুটি নেওয়ার পরে আমার ফেরারি জীবন শুরু হলো। ফেরারি জীবনটা এরকম ছিল যে চিন্তা করলাম যে আসলে একাডেমিক এজ আছে, গভর্নমেন্ট জব, বিভিন্ন জবের এজ আছে, কিন্তু চারিত্রিক সনদের জন্য আমার তৎক্ষণিক আমার গ্রামের বাড়ি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তৎকালীন চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, তাই আমাকে চারিত্রিক সনদ দিল না। আমার রাজনৈতিক পরিচয় জানার পরে বললো যে এটা দেওয়া যাবে না, স্থানীয় এমপির নিষেধাজ্ঞা আছে যে এরা জঙ্গি সংগঠন, জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত, এদেরকে চারিত্রিক সনদ দেওয়া হবে। তো গভর্নমেন্ট জবে কোথাও ট্রাই করলাম না। সেই 2016 সালে চিন্তা করলাম যে দেশে থেকে ভালো কিছু করতে পারবো না। তো তখন সংগঠনের সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত দুটোর কারণে আমি স্টুডেন্ট বিষয়ে আর কি মালয়েশিয়া চলে গেলাম। আমার পাসপোর্ট করা ছিল 2012 সালে। তো ওখানে ইমিগ্রেশনে মোটামুটি কথাবার্তা বলে আমার যাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই। তো মালয়েশিয়াতে আমি স্টুডেন্ট বিষয়ে থাকার পরে আমি পাসপোর্ট রিইস্যু করতে দিয়েছি মালয়েশিয়ান হাইকমিশন থেকে। তো ওখান থেকে আমাকে আর পাসপোর্ট দেয়নি, পাসপোর্ট ক্লিয়ারেন্সের প্রবলেম। পরে আমি আমার যে পুরাতন পাসপোর্ট ছিল ওটার মেয়াদ থাকার আগে আমি বাংলাদেশে চলে আসি। ওই যে বাংলাদেশ নামক আবার সে আয়নাঘরে, তো পরিচয় গোপনটাকে, মানে আপনি যে বললেন যে বাংলাদেশ নামক আয়নাঘর, জি, মানে ছোট আয়নাঘর থেকে বড় আয়নাঘর, এটা কেন বলছেন? সেটা হচ্ছে যে আমাদের তো কোনো স্বাধীনতা ছিল না, স্বাধীন মত প্রকাশ করার কোথাও তো আমরা বলতে পারি নাই যে আমাদের রাজনৈতিক পরিচয়, এটার কারণে আমরা তো কোথাও গভর্নমেন্ট জবে বলে যে এটা পরিচয় প্রকাশ করার কোনো ছিল না আর কি। সবসময় যে নিজের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো যে এই বুঝি তারা আমার ইনফরমেশন জেনে যাচ্ছে, তারা কি আমাকে নার্সিং আমাদেরকে চোখাচোখি রাখতেছে কিনা, অবজার্ভ করতেছে কিনা, এটা তো ছিল আর কি। এবং যারা এখান থেকে ফিরে আসছে, যারা গুম হয়, তারপরে তাদের সাথে কথা হয়েছে, অধিকাংশ তারা পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে।